দোলে রং খেলা শুরু হলো সাদা জামা পরে। সে সাদা জামার কি অবস্থা হয় শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে বেলুন ফাটানো দিয়ে শুরু হলো, তারপর সুরক্ষিতা তার দাদুকে রং মাখাতে গেল। তারপর দাদা মাখতেই চায়নি, তাই সুরক্ষিতা মাসির গালে রং মাখিয়ে চলে এলো। বসন্ত এসে গেছে। তারপরে এসে একটা ফটো তোলা হলো। ফটো তোলার পর দিদি আবার তাকে ভালো করে রং মাখিয়ে দিল। বর দিদি বলে কথা। তারপরে মন্দিরে বসে কেউ না থাকায় মন্দিরে বসে বসে একা নিজের ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন করে রং মাখছে। রং মেখে মাখার জায়গা নেই, গালে রং আর ধরছে না, তবু মেখেই যাচ্ছে। তারপরে একা একা ঘুরে যাচ্ছে, খেলছে। একটু আশাঙ্কি করতে গিয়ে অনেক কিছুই করে ফেলছে। প্রচুর মজা করছে একা একাই। এখন তারপরে বনিকে দেখতে পেয়েছে। বনিও একা একা মাখছে, বনিও একা একা রং মেখে নিচ্ছে। ছোট বাচ্চা যে যার মতো রং মেখে নিচ্ছে। তারপর বনি দিদিকে রং মাখিয়ে দিচ্ছে। এখন বর দিদিকে দেখতে পেয়েছে, ছুটে রং মাখাতে এসেছে। বর দিদি তখন চান হয়ে গেছে, তাই রং মাখেনি। বর দিদি আবার সুরক্ষিতাকে একটু রং মাখিয়ে দিচ্ছে। বনি সুরক্ষিতা অনেকক্ষণ রং মাখার পরে তখন বর দিদি গোপাল ঠাকুর আনতে গেছে। ওরা শুনে আরো বেশি করে রং মেখে নিচ্ছে, কারণ গোপাল ভাইকে রং মাখাবে। তারপরে দাদাকে একবার তার মধ্যে ছুটে তাড়া করে গেল। দাদা যেহেতু রং মাখেনি, দাদাকে ছুটে একবার তাড়া করে আসছে। দেখি তোমাকে কেমন হয়েছে দেখি। অনেক ফটো তোলা হলো। এবারে বর দিদি গোপাল ভাইকে নিয়ে চলে এসেছে। গোপাল ভাইকে দু বোনে যেমন ইচ্ছা রং মাখাচ্ছে। ভালো করে মাখা, গোপালের পিঠে মাখা। রং মাখানো আর শেষ হচ্ছে না, রং মাখিয়েই চলেছে। নিজেরাও যেমন মাখছে আর গোপাল ভাইকেও ঠিক তেমন করে রং মাখাচ্ছে। রং মাখানো বর দিদি এবার চান করাচ্ছে গোপাল ভাইকে। চান করা হয়ে গেল, ওরাও চলে